সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? খাদিজা। খাদিজা। আপু কেমন আছেন আপনি? এই তো ভাই আল্লাহ রাখছে ভালো। আপনি কি সবসময় পদ্মা অবস্থায় চলাফেরা করেন না ভিডিওতে আসছেন তাই? না ভাই আমি পর্দাবতী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাজশাহী। রাজশাহী। তা কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? চিন্তা নিয়ে আইছি ভাই, কখনো ইউটিউবের সামনে আসি নাই, এই প্রথম আইছি। মনে অনেক আশা নিয়ে আইছি একটা মনের মানুষের জন্য। আমার আগে বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চাও আছে, ছেলে সন্তান আছে। আমার স্বামী অনেক নেশাবানি করতো, অনেক অত্যাচার করতো, আমাকে তালাক দিয়ে গেছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা ভাইয়া পারিবারিক হয়েছিল। কতদিন সংসার করছিলেন? 4 বছর সংসার করছিলাম ভাইয়া। এটা কি আপনার কোনো দোষ ছিল যে তার কারণে সংসারটা ভেঙে গেছে? না ভাই আমার কোনো দোষ ছিল না। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করা হয়েছিল আপনার? হ্যাঁ লেখাপড়া করছি, কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 9 পর্যন্ত করছিলাম। আচ্ছা আচ্ছা, তো অনেকটাই তো করছিলেন। তা আপনার খরচ, আপনার সন্তানের খরচ কিভাবে চলে এখন? আমি ভাইয়া একটু পার্লারের কাজ করি, তো ওইটা দিয়ে সংসার চলে। আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াই, ওইটা দিয়ে আমি সংসার চলে। অনেক কষ্ট হয়, এইভাবে করে আর চলা যাইতেছে না, সেই জন্য। আপনি যেহেতু 9 পর্যন্ত লেখাপড়া করছেন, তা গার্মেন্টসে চাকরি করলেও তো পারতেন। না ভাইয়া গার্মেন্টসে চাকরি করি নাই, ভাবলাম ছোটোখাটো একটা কাজ করি। অনেক কষ্ট, ভালো লাগে না। এইভাবে আর কতদিন থাকবো? চলতে গেলে একটা জীবন সঙ্গী লাগে, তাই না? সে যেরকমই হোক, বয়স বেশি হোক, বিবাহিত হোক, আমার কোনো আপত্তি নেই। যদি তার সেই পুরুষের যদি বাচ্চা কাচ্চাও থাকে সেরকম পুরুষকেও করতে সমস্যা নেই। না আমার কোনো আপত্তি নাই। সে যদি আমার 2 বেলা দুমুঠো খাওয়া করে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ করে সারা জীবন তার পাশে রাখতে পারে, আমি আর কিছু চাই না। চেহারাটা দেখাইলে সমস্যা আছে? চেহারা দেখাবো ভাইয়া, তারই দেখাবো যে আমারে আপন করে নেবে সারা জীবনের সঙ্গী হিসেবে, তারই দেখাবো। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাইয়া। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাই, শুনতে পারলেন এক অসহায় স্বামী আর আপুর জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান, তার কষ্টের কথা শোনার পরেও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01795650313। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া নাম্বার। যাই নাম্বারটা খোলা রাখবেন। যত কষ্টই হোক সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন। তো ওকে আপু। জি। ভাই আমার কাছে যে ফোন দিবেন, ভালো মন নিয়ে ফোন দিবেন। আমার কেউ আজে বাজে কথা বললেন না, আমি অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আইছি। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।